আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখন মুরগি রান্না করব। তো মুরগির জন্য হঠাৎই পেঁয়াজ রসুন ভেজে নিলাম, যে দারচিনি এলাচ ভেজে নিয়ে এসেছি, রসুন থেতো করে দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নিব। তো আসলে আগে থেকে প্রস্তুতি ছিল না, তো তাড়াহুড়ো করে রান্না করতেছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ভেজে হলুদ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আসলে আমার ছেলে বসে আছে খাওয়ার জন্য, এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তেজপাতা দিয়ে দিলাম, এই জন্য আপনাদেরকে আগে থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাতে পারিনি। তো এই মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে মুরগি রান্না করতে হচ্ছে। তো মশলাগুলো গুঁড়ো করে নেব, এলাচ দারচিনি ও জিরা ভেজে গুঁড়ো করে নেব। এখন মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। তো কালারটা আসলে আমার ক্যামেরার জন্য ভালো দেখায় না, কিন্তু আসলে কালারটা সুন্দর হয়। মশলা গুঁড়ো করে রাখাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। যে আমি এখানে বাড়তি পানি দিইনি, ওই পানিটা দিয়েই কষিয়ে নিলাম। এখন আলু দিয়ে রান্না করব, তো আলুগুলো ভাজারও সময় পাইনি, আলুগুলো দিয়ে দিয়েছি। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ট্রাই করবেন, আর যারা অলরেডি করে ফেলেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো প্লিজ ভিউ করবেন। ঢেকে দিয়েছিলাম নাড়াচাড়া করে। মানে দুপুরে সে ভাত খাবে, তো বলতেছে মা মুরগি না রান্না করলে ভাত খাবো না। তখন তাড়াহুড়ো করে রান্না করতেছি, জানি না কেমন হবে। এখন কষানো প্রায় শেষের দিক। প্লিজ আমার ভিডিওগুলো ভিউ করবেন। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম, যে বলক উঠে এসেছে। নেড়ে চেড়ে নেব। তো ভালো করে বলকটা উঠছে, অপেক্ষা করতেছি। এখন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, স্বাদও অনেক হয়। তো এই যে হয়ে এসেছে প্রায়। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ঝোলটা গাঢ় হয়ে গেছে, মাশাআল্লাহ। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো প্লিজ ভিউ করবেন। তো হয়ে গেছে, যে পরিবেশন করে নিলাম। এখন স্বাদ খাবে, এই যে ভাত আর মুরগিটা বেড়ে দিয়েছি, ও তো অনেক খুশি। আল্লাহ হাফেজ।